শুভ সকাল বন্ধুরা, সবাইকে আরেকবার অনেক অনেক স্বাগত জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। তো এই সকালে উঠে পড়েছি, এখন এখানে বাজছে 5:30। আদি যাবে স্কুলে, তো ওর টিফিন রেডি করছি আমি। সকালে উঠে যখন ওর স্কুল থাকে এটাই আমার সব থেকে প্রথম কাজ এটাই হয়। আর আমি এখন একটু গরম জল খেয়ে নেব, কারণ একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে, হালকা গলা ব্যথাও করছে, তাই চেষ্টা করি সকালে উঠে এক গ্লাস হালকা গরম জল খেয়ে নেওয়ার। না হলে গরম জল আমি একদমই অ্যাভয়েড করি সারা বছরই। জাস্ট এই ঠান্ডার সময়তে প্রথম যে জলটা খাই আমি ঘুম থেকে উঠে, সেটা একটু গরম জল খাই, তাহলে গলা ব্যথা কম হয় আর কি। তো আদিকে তো স্কুলে সকালে পাঠিয়ে দিয়েছি, এখন দুপুরে রান্নাবান্না চলছে। আর আজকে আমার খুব পছন্দের একটা জিনিস আমি রান্না করছি আর কি। তো অলরেডি রান্না খানিকটা হয়ে গেছে। নতুন আলু যেগুলো নিয়ে এসেছিল ওর বাবা, আলু ভেজেছি কয়েকটা। আর এই যে আমার একটা বান্ধবী, নেপালের একটা খুব ফেমাস আচার, নাকি চিকেনের আচার, কোনোদিনও খাইনি, ও দিয়ে গেছে। বললো যে চিকেনটাকে ফ্রাই করে ওরা আচার বানায়, আর এটা ফ্রিজে রাখা লাগে না, এটা এমনিতেই বাইরে থাকে, বছরের পর বছর নষ্ট হয় না। আর আমি এই শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, খুদের ভাতের সাথে শুকনো লঙ্কা না ভাজা না হলে ভালো লাগে না আর কি। আর এদিকে ইলিশ মাছ ভাজা হয়ে এসছে, লাস্টেরগুলো দিয়ে দিয়েছি। মানে খুদের ভাত কিন্তু আমাদের কি বলবো, একটা ঐতিহ্যবাহী একটা খাবার আর কি। দারুণ টেস্টি একটা খাবার, আমরা প্রায়ই খাই, কিন্তু অনেকদিন বাদেই খাওয়া হচ্ছে খুদের ভাত। ভেবেছিলাম না ঘরে খুদ নেই, আর এবার আমি আসার সময় আনতেও ভুলে গেছিলাম দেশের থেকে। কিন্তু সেদিন আমি একটু গোছাচ্ছিলাম সব কিছু কিচেনে, তো দেখলাম কিলোখানিক মতো খুদ পেয়েছি আর কি। তো সেই জন্য সেটাই রান্না করেছি। আর আমি খুদটা প্রেশার কুকারে রান্না করি, কিন্তু একদম ঝরঝরে খুদ হয়, না হলে খুদ কিন্তু কড়াইতে রান্না করতে অনেকটা সময় সাপেক্ষ একটা ব্যাপার আর কি। তো কুকারের খুদও কেমন ঝরঝরে হয় আমি দেখাচ্ছি, দেখুন একদম কিন্তু ঝরঝরে খুদের ভাত হবে। এটা জাস্ট আমি কুকারের ঢাকনাটা ওপেন করলাম, আর দেখুন কিরকম ধোয়া বেরোচ্ছে, আর একদম কিন্তু ঝরঝরে ভাত হয় কিন্তু খুদের ভাতটা। আবার খুদের ভাত শুনেছি অনেকের নাকি পছন্দ না, কিন্তু আমাদের বাড়ির সবাই খুদের ভাত ভীষণ পছন্দ করে, এবং আদিও পছন্দ করে। তো এই চলছে আমার রান্না বান্না, আদিও স্কুল থেকে এসে গেছে। আর সব থেকে বড় কথা, মায়ের কথা প্রচুর মনে পড়ছে। যেহেতু মা ছিল 16-17 দিন মতো, তো আদি স্কুলে চলে যায়, তারপর ওর বাবা কাজে বেরিয়ে যায়, তো আমি ঘরে মোটামুটি আমি আর মাই থাকতাম। তো এখন সেই সময়টা কিন্তু আমি পুরো একা আর কি। তো এই যে আমরা খেতে বসে গেছি, তো চলো আমরা লাঞ্চটা কমপ্লিট করি, তোমাদের সাথে পরে দেখা হচ্ছে। আজকে শুধু সারাদিন খাওয়া আর খাওয়া। আদিবাবু রাত্রে বায়না হয়েছে নানপুরি খাবে, তার জন্য আমি আলুর দম করে রেখে দিয়েছি অনেকক্ষণ আগেই। ওকে পড়াতে এসেছিলো, সেই ফাঁকে আলুর দমটা করে রেখেছি। আর এখানে নানপুরির জন্য আমি ময়দা ইস্ট দিয়ে মেখে রেখে দিয়েছি অনেকক্ষণ আগে, ময়দাটা পুরো ফুলেও গেছে। এই যে আমি প্লাস্টিক পেপার দিয়ে র্যাপ করে রেখেছিলাম, খুব সুন্দর, মানে ময়দাটা পুরো ফুলে উঠেছে, একটুখানি ময়দা কতটা ফুলে উঠেছে। আমি অল্প কটাই বানাবো, শুধু রাত্রের জন্য আর কি, 3 জন আমরা, তার জন্য। ওর বাবার 3টে, আমার 3টে, বাকি কখনো 1-2 বেশি হয়ে যায়, আর আদিবাবুর 2 কি 3টে, ওই 10-12টা মতো হবে আর কি। তো এখন এই নানপুরি ভাজা শুরু করব, ওকে পড়িয়ে গেছে ম্যাম, খানিকক্ষণ হলো, আর এখন বাজছে এখানে 10টা মতো বাজছে। তো এখন আমরা ডিনারটা সারবো, এটাই ডিনার আজকে আমাদের, নানপুরি আলুর দম। নানপুরিগুলো না একটু বড় বড় করে বেলি, কারণ কি না হলে ওটা চিপকে, মানে চিপসে যায় তেলে দেওয়ার পর পরে, চেষ্টা করি একটু বড় করে বেলার আর কি। আর একটু মোটা করে বেলতে হয় নানপুরি, লুচির মতো। লুচি যেমন একটু হালকা পাতলা করে বেলি, কিন্তু নানপুরিটা অতটা পাতলা করে বেলি না, একটু মোটা করেই বেলি আর কি। আর আদি লুচির থেকেও নানপুরিটা খেতে বেশি ভালোবাসে। আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠানে, মানে আদির জন্মদিন গেছে, যা গেছে, নানপুরিটা বেশি করা হয়, মানে ইন্ডিয়াতে নানপুরি চানা মশলা এটা থাকেই থাকে সব দিন। তো দেশের নানপুরির টেস্ট এটা একই রকম বলা চলে। আর নানপুরিটা আমি একদম খারাপ করি না, ভালোই করি আর কি। আর বেশি লাল লাল করি না, নানপুরিটা একটু সাদা মতো হলে খেতে বেশি ভালো লাগে। লুচি যেমন একটু লালচে লালচে করে আমরা ভেজে তুলি,
কিন্তু নানপুরিটা একটু সাদা সাদা হলে ভালো লাগে আর কি। তো হয়ে গেল আমার নানপুরি বানানো। বললাম বেশি বানাবো না, জাস্ট ওই 10টা-12টা মতো, 10টা-12টা মতোই হয়েছে আর কি। এই কম্পিউটার বন্ধ কর। আদি কি বললাম, বন্ধ করো। আরে নে এই ঢাকা বোতলটা রেখে ভরা বোতল নিয়ে এসো একটা। যাও। ফিশ ধরেছিলি তুই? হ্যাঁ, এটা আদিবাবু বেলেছে, ওটা আদিবাবুই খাবে। এই ফিশটা কে রেখেছে কোনায়? আদি এই ফিশটা নিয়ে এসছে। এবার নাম কি যেন রেখেছিস তুই? হ্যাঁ, চিঙ্কু। কি চিকু? কি চিকু বিশ্বাস? মরছে না কেন? এটা রেস্ট করছে নাকি? প্রবাস জীবন এইরকমই হয় আর কি। দেশে কত লোকজন, কত গল্প, কত আড্ডা, কত কিছু থাকে না, কিন্তু এখানে কিন্তু তা না। এখানে একদম নিজেদের মতো নিজেরা, আর কি করা যাবে। অনেকের মনে হয় বিদেশ জীবনটা অনেকটা ভালো, অনেকটা সুখের সেখানে থাকা, কিন্তু যারা থাকে সবাইকে ছেড়ে, সবকিছু ছেড়ে, তারাই জানে কতটা কষ্টের। তাও বলে না যে জীবন তো চলবে জীবনের মতো আর কি। আর আমি একদম লঙ্কা কম দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এটা করেছি। কালারের জন্য জাস্ট একটু কাশ্মীরি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, কারণ আদি একদম বেশি ঝাল খেতে পারে না। আর কাঁচা লঙ্কার ঝালটা খাওয়াই ভালো আর কি। শুকনো লঙ্কা যতটা অ্যাভয়েড করা যায় ততটাই ভালো। আর যেহেতু দুপুরবেলা লঙ্কা ভাজা খেয়েছি, আমি বেশি খাইনি, আমি একটাই খেয়েছি। আর যেহেতু ইন্ডিয়ার লঙ্কা মা নিয়ে এসেছিলো, প্রচণ্ড ঝাল, একটার বেশি আমি খেতেই পারি না। নানপুরিগুলো দারুণ সফট হয়েছে, একদম পুরো মানে হাতের মধ্যে এসে যাচ্ছে। সেই টেস্ট। বাঙালিদের সাথে অন্য কারোর খাবারের কোনো তুলনাই হয় না। আজকের মতো ভিডিওটা করছি এখানেই শেষ। সবাই খুব খুব ভালো থেকো। ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ একটা করে লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো। বাই বাই, গুড নাইট। আর সাবস্ক্রাইব করবেন মা আর চ্যানেলে। বাই বাই, টাটা, গুড নাইট।